নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সামনে আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন এই মুহূর্তে ওয়েদার আপডেট কি থাকছে, আবহাওয়ার হাল হকিকত আগামী কতদিনে, আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়ার সেই খবর নিয়েই আপনাদের সামনে আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে যারা এসছেন তারা সকলেই একটু জানাবেন যে আপনাদের অবস্থান, আপনারা কোথা থেকে দেখছেন এবং সেখানে আবহাওয়াটা ঠিক কেমন রয়েছে। আর আরও একটি বিষয় জানাবেন যে আমার আওয়াজ পরিষ্কার আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা। নমস্কার, আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে শুরু করছি আবহাওয়ার আপডেট দিয়ে। প্রথমেই কলকাতার আবহাওয়ার আপডেট। আজও 16 ডিগ্রি সেলসিয়াসে কলকাতার তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকাল ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ থেকেছে। আগামীকাল শনিবার পারদ বাড়বে, আগামীকাল পারদ চড়বে, আগামী রবিবার পর্যন্ত এই তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব থাকবে। আজ মাঘের শেষ, এই মাঘের শেষেও কার্যত যেন বসন্তের আবহাওয়া কলকাতাতে অন্তত সেটাই ফিল হচ্ছে। সকালের দিকে হালকা শীতের একটা আমেজ ছিল, রাতের দিকে হালকা শীতের একটা আমেজ ছিল, যদিও গত কয়েকদিনের তুলনায় রাতের যে শীতের আমেজ সেটা গত দুদিন বেশ কিছুটা কমেছে, তবুও একটা হালকা শীতের একটা আমেজ, সেই আমেজ ছিল। এবং বেলা যত বেড়েছে, বেলা যত বাড়ছে, ততই শীতের আমেজ উধাও হচ্ছে এবং শীতবস্ত্র দুপুরের দিকে গায়ে রাখা কঠিন হয়ে যাবে এমনটাই মনে হচ্ছে। ফিল লাইক টেম্পারেচারটা বেশ কিছুটা বেড়ে যাচ্ছে, আর তার ফলেই বসন্তের একটা ছোঁয়া, অর্থাৎ আজ মাঘের শেষ, অর্থাৎ মাঘের শেষেই বসন্তের ছোঁয়া কলকাতাতে তো বটেই। দক্ষিণবঙ্গের আবহাওয়াটাই এরকম, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল। আর উইকেন্ডের আগেই কার্যত সেই বসন্তের আবহাওয়া, একটু উষ্ণ দিন এবং বেশ শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে। দিনের বেলাতে হালকা শীতের আমেজ থাকছে, রাতে এবং সকালের দিকে এই পরিস্থিতি থাকবে। অর্থাৎ কলকাতায় 16 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা রয়েছে, 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামীকাল সেটা 17 এবং তারপর 18 ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। আগামী কাল পরশু দুদিনের মধ্যে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলে যেতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে, কারণ এই মুহূর্তে যে উত্তর পশ্চিমের হাওয়া, সেই হাওয়া থাকলেও তার যে প্রভাব, তার যে গতি, তার যে শীতলতা সেটা অনেকটাই কমেছে। এবং অন্যদিকে দক্ষিণ পূবালি যে বাতাস, সেই বাতাসও কিছুটা বইছে, অর্থাৎ দুরকম বাতাসের একটা মিক্সড ওয়েদার এই মুহূর্তে তার অবস্থান আমাদের এই দক্ষিণবঙ্গের উপর থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। এবং কলকাতা সংলগ্ন জেলা ছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে, উপকূল সংলগ্ন জেলা, সেখানেও 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 12 থেকে 15-16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়াও প্রায় একই রকম, কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে না থাকলেও উত্তরবঙ্গের কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, এই 4 জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও সকালের দিকে সেই কুয়াশা, অর্থাৎ খুব সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে, তারপর ধীরে ধীরে সেই কুয়াশা সরিয়ে পরিষ্কার আকাশের সম্ভাবনা। মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং সংলগ্ন পার্বত্য এলাকা, সেখানে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এবং তারপর কালিম্পং সহ নিচের দিকের কিছুটা জেলায়, অন্তত উত্তর দিনাজপুর পর্যন্ত যে পরিস্থিতি থাকবে, তাতে আবহাওয়া বা সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং নিচের দিকের জেলা মালদা ও সংলগ্ন এলাকায়, সেখানে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন যে এবার বসন্তের আবহাওয়া বিরাজ করবে, অর্থাৎ শীতের প্রভাব দিনের বেশিরভাগ অংশে কমবে এবং একটু উষ্ণতার ছোঁয়া দুপুরের দিকে থাকবে। সকাল এবং রাতের দিকে হালকা যে শীতের আমেজ, সেই শীতের আমেজ বা মনোরম আবহাওয়াটা আরও কিছুদিন থাকবে। তবে দিনের বেলায় ক্রমশ উষ্ণতার ছোঁয়া এসে হাজির হবে এবং যত দিন যাবে ততই এই উষ্ণতার বাতাস বাড়বে। হালকা বাতাস থাকবে, বসন্তের বাতাস বইতে শুরু করেছে।
আর সেই বসন্তের বাতাসেই শীতের বিদায় পর্বের বা বিদায়ের ঘন্টা যেন বাজতে শুরু করেছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও পরপর পশ্চিমী ঝঞ্ঝায় কিছুটা বিঘ্নিত হতে পারে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়া, এমনটা আবহাওয়া দপ্তর বা ভারতের মৌসুম ভবন আইএমডির খবর। পরপর পশ্চিমী ঝঞ্ঝা থাকছে আজ 13ই ফেব্রুয়ারি এবং আরেকটি 16ই ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আর তার ফলে এই সময়টাতে এবং 13 এবং 16, 17 এই সময়টাতে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা। আর এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 16 এবং 13, 14 মধ্যে কিছুটা এবং 16, 17-তে হওয়ার সম্ভাবনা থাকছে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানাতেও। এবং তার পাশাপাশি যে করাইকাল এবং তামিলনাড়ু ও পন্ডিচেরি সেই এলাকাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আপাতত বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণ অংশে, সেখানে ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় সমুদ্র সামান্য উত্তাল থাকতে পারে এবং সেখানে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। আর কোথাও সেই রকম আবহাওয়ার কোনো বেশ বড়সড় পরিবর্তন নেই। উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া আর কোথাও তাপমাত্রারও বড়সড় পরিবর্তন, 2-1 ডিগ্রির পরিবর্তন হতে পারে, খুব বড়সড় পরিবর্তন আর দেশের মধ্যে এই মুহূর্তে নেই বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ18 ডিজিটাল। কারণ নিউজ18 ডিজিটালে, নিউজ18 বাংলার ফেসবুক পেজ, নিউজ18 ডিজিটালে সব খবর সঠিকভাবে সবার আগে। আর তাই আপনার হাতের মুঠোয় সবসময় রাখুন নিউজ18 ডিজিটাল, মোবাইলে নিউজ18 ডিজিটালে দেখতে থাকুন সব খবর সঠিকভাবে সবার আগে। যারা ছিলেন এই মুহূর্তে কমেন্টস শো করছে না, যদিও যারা ছিলেন এবং যারা দেখছিলেন নিউজ18 ডিজিটালে, তাদের সকলকে স্বাগত। দিন ভালো কাটুক আর সঙ্গে থাকুক নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।